আছি সিএডিসির অযোধ্যা প্রকল্পের আন্ডারে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রপার্টি। কে ওরা ওরমভাবে বসে থাকো, সবাই রেস্ট করছে একবার। এটা হলো চপ মুড়ির কাউন্টার। নানান শাকসবজির চাষ হচ্ছে এখানে। যখন খাবে কাঠের উনুনে রান্না হবে, দোলনার ব্যবস্থা, বাইরে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে যেখানে একদম প্রকৃতির কোলে বসে তোমরা এইভাবে লাঞ্চ বা ডিনার করে নিতে পারো। মাছের পিসটা দেখো। মালবিকার 21 নম্বর রুম, এটা 1500 টাকায় এই রুমটা তোমরা পাবে। বাথটব থাকবে, মাত্র 200 টাকায় থাকার বন্দোবস্ত থাকছে। এখানকার অফিসে যদি তোমরা স্পট বুকিং করো সেক্ষেত্রে 448 টাকা। প্রায় 15 থেকে 20 জন সাফাই কর্মী কাজ করেন। আর জয় বজরংবলী। ঘটকচা ফলস এখানে পাওয়া যাবে। এখানে পকোড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, চিকেন কষা, এত ভালো টেস্ট। কি চাষ হবে এখানে? এখানে হ্যাঁ, এখানে পালং হবে। যা যা খাচ্ছি সবই এখানকার চাষ করা। এখানে সব রান্নাই কি কাঠের জালেই হয় নাকি? হ্যাঁ, এখানে আছে টার্কি। এখন আছি সিএডিসির অযোধ্যা প্রকল্পের আন্ডারে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রপার্টি। আমরা আজকে আছি বলাকাতে। এখানে 3 রকম প্রপার্টি আছে। আমরা এখন আছি বলাকাতে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অন্তর্গত, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পড়ে এই বলাকা, নিহারিকা এবং মালবিকা। 1, 2, 3 তিনখানা রুম আছে এখানে। আমাদের আজকের এই যে রুম, এটা হলো 2 নম্বর রুম। বলাকাতে আমরা আছি, বলাকার 2 নম্বর রুম। এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি। সত্যি রুমের ভিতরে ঢুকলে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না এটা গভর্নমেন্ট প্রপার্টি। অনেকেরই ধারণা যে গভর্নমেন্ট জায়গাতে মেনটেনেন্স খুব কম থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে। এখানে একটা আলনা দেয়া আছে, এখানে আছে খাটের মধ্যে 2টো ব্ল্যাঙ্কেট, পাশ বালিশ দেয়া আছে, যেটা অনেক ভালো ভালো হোটেলেও মনে হয় প্রোভাইড করা হয় না। পাশ বালিশ আছে, সুন্দর একটা কিং সাইজ বেড যেখানে 2 থেকে 3 জন, 2 জন তো অবশ্যই, 3 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। এই রুমের মধ্যে আছে সুন্দর একটা সোফা, আর এদিকে আছে টিভি। এনজয় করার জন্য ঘরটা যথেষ্ট বড়, একটা ফ্যামিলি নিয়ে আসার জন্য যথেষ্ট বড় সড়ো একটা রুম, যেটা আমার খুব ভালো লাগছে। রুমের স্পেসটা অনেকটা বেশি। নর্মালি এই ধরনের প্রপার্টিগুলোতে এত সুন্দর মেনটেনেন্স কিন্তু খুব কম দেখা যায়। তবে নিহারিকা, মালবিকা, এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে জায়গাটা, আমি এখন আছি বলাকাতে, এটা কিন্তু সত্যি খুব ভালো করে মেনটেন করা। মানে এটা কোনো অ্যাঙ্গেল থেকে একটা প্রাইভেট ওয়েল মেনটেন প্রপার্টি থেকে কম কিছু নয়। দেয়ালের কালার থেকে শুরু করে এভরিথিং। ফ্যান আছে, এসি আছে এই ঘরে, দুটোই, অর্থাৎ এসি এবং নন এসি দুরকম ভাবে তোমরা এটা রেন্ট করতে পারো। এই রুমটার ভাড়া কত হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। রুমের মধ্যে আছে বেশ বড় সড়ো একটা টিভি, এইদিকে আছে ড্রেসিং ইউনিট এবং বসার জন্য বা সাজার জন্য যে, মানে যেখানে বসে মেয়েরা সাজে আর কি, সেরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। আর এইদিকে ওদের ওয়াশরুমটা, এই হলো ওদের ওয়াশরুম। ওয়েস্টার্ন টয়লেট, একটা টাওয়েল দেওয়া আছে, গিজার, প্রত্যেকটা রুমেই গিজারের ব্যবস্থা। এখানে আছে মিরর, কমপ্লিমেন্টারি একটা করে সাবান দিয়েছে, বেসিন আছে, সব কিছু, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বেশ ভালো এটা। এত পুরনো কিন্তু তার সত্ত্বেও এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ওরা। না ভালো। এখানে টোটাল 3 ধরনের প্রপার্টি আছে দেখলাম। একটা হচ্ছে বলাকা, ওখানে সামনে দেখতে পাচ্ছি নিহারিকা, আর একটা কি আছে আমি এখনো জানি না, ওটা পরে গিয়ে তোমরা দেখতেই পাবে। তবে এই বলাকাটা যেটা দেখছি সেটা হচ্ছে মানে একতলা রয়েছে রুমগুলো, আর নিহারিকা যেটা সেটা কিন্তু তোমার দোতলা রয়েছে এটা। আর এটা দেখতে বেশি সুন্দর। আমি জানি না ভেতরের রুমগুলো এখন কেমন, আমাদের রুমগুলো যথেষ্ট ভালো ভেতর থেকে, বাইরেটা অতটা সুন্দর নয়, এটা বললাম। আমি এসে পৌঁছেছি সিএডিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই প্রপার্টিতে, যেখানে আছে নিহারিকা, মালবিকা এবং বলাকা। আর এই জায়গাটা হলো ওদের ওয়েটিং রুম, এখানে রিসেপশন,
এখানে টি স্টল আছে, চপ মুড়ির কাউন্টার আছে। এখানে আসলে তোমরা দেখতে পাবে ওদিকে হাঁস, একটু পরে নিয়ে যাবো তোমাদের। হাঁস আছে, টিয়া পাখি আছে, ওদিকে মুরগির ডাক শুনতেই পাচ্ছ। জায়গাটা ভীষণ কালারফুল, যদি বাচ্চারা আসে এখানে খুব মজা পাবে, কারণ এটা পার্ক একটা- আছে। হ্যাঁ, এটা একটা পার্ক হিসেবে বানানো আছে। এদিকটা দেখিয়ে দিই, এখানে চেক আউট আর চেক ইন টাইম, চেক ইন দুপুর 12টার সময়, চেক আউট 11:30, যেটা একদম পারফেক্ট টাইম, কারণ আমাদের আসতে এরকম টাইমই হয় এখানে। তো সেক্ষেত্রে 12টার সময় চেক ইন তোমাদের থাকছে। মদ্যপান এখানে নিষিদ্ধ, যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি, বুঝতেই পারছো। এদিকে আছে একটা অ্যাকোয়ারিয়াম আর ওদিকে ভিআইপি লন। ওরা ওরমভাবে বসে থাকে। এগুলো হলো চায়না হাঁস, দারুণ দেখতে। ও দেখো এক পায়ে দাঁড়িয়ে আছে বকের মতো, ওই যে তোমার সামনে যে, দেখো সবাই রেস্ট করছে এক পায়ে, অদ্ভুত দৃশ্য। এই প্রপার্টিটা অসাধারণ। এখানে পোষা টিয়া পাখি আছে, এখানে রাজহাঁস আছে, আর এই জায়গাটা খুব কালারফুল আর সুন্দর। এটা একটা চিলড্রেন পার্কের মতো বানানো হয়েছে। এখানে ফুড স্টলে কী দাম সেটা বলে দিই। এগ রোল 40 টাকা, এগ চিকেন রোল 100 রুপিস, চাউমিন আছে 50 রুপিস। যাতে বিখ্যাত চপ আর মুড়ি, এটা হলো চপ মুড়ির কাউন্টার। ভেজ পকোড়া 30 টাকা, অর্থাৎ রিজনেবল দামে তোমরা খাবার পেয়ে যাচ্ছ। এছাড়া মুড়ি, বাদাম পাকোড়া সব পেয়ে যাবে। পুরো জায়গাটা একটা গভর্নমেন্ট প্রপার্টি হলো এত সুন্দর করে মেনটেন করা, যে আমার দেখে দুর্দান্ত লাগছে। বিশেষত এই যে পার্কটা এত ভালো করে মেনটেন করেছে। ওদিকটা দেখছি কদিন আগেই আমাদের নিউ ইয়ার গেছে, তো ওখানে স্টেজ করা হয়েছে, আর এখানে অনেক সময় অনুষ্ঠান হয়। ওদের থেকে শুনলাম যেটা, বিশেষ বিশেষ দিনে এখানে বেশ কিছু অনুষ্ঠান করা হয়। আর এই জায়গাটাতে যদি ফ্যামিলি নিয়ে আসা যায়, বাচ্চারা যদি থাকে, খুব ভালো লাগবে। চারিদিকে অজস্র গাছপালা, ভীষণ সুন্দর একটা জায়গা, খুব ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি, যদিও গভর্নমেন্ট প্রপার্টি, তাই বুঝতেই পারছো দামটা যথেষ্ট কম হবে। এবার চলো, এখানকার 3টে প্রপার্টি আছে, তাদের রুমগুলো কেমন, কী কী ক্যাটাগরি রুম আছে, কী তার প্রাইস আছে, বুকিংয়ের কী প্রসেস আছে, সমস্তটা বলবো এই ভিডিওতে। তবে তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা তোমরা নতুন, ফার্স্ট টাইম দেখছো আমার এই চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা একবার হিট করে রাখো, যাতে এই ধরনের সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যায়। অযোধ্যা হিলটপে তোমাদের সবাইকে স্বাগত। প্রপার্টিটা অসাধারণ, খুব ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। চারিদিকে অজস্র গাছপালা, এখানে দেখতেই পাচ্ছ যে আবার বাগান করা হয়েছে। আর এটা হলো ওদের ডাইনিং হল, ওপেন ডাইনিং। সব থেকে যেটা ভালো লাগছে, এই প্রপার্টিতে সারাক্ষণ দেখো মেনটেন হয়। নানান শাকসবজির চাষ হচ্ছে এখানে, বাঁধাকপি, পেঁপে, এখানে যা কিছু তোমরা খাবে এই বাগানের চাষ করা, একেবারে অর্গানিক ফার্মিং যাকে বলে। এই হলো এখানকার ডাইনিং হল। বেশ বড় মাপের একটা ডাইনিং হল, যেখানে বহু মানুষ একসাথে বসে খেতে পারে। এসি আছে, ফ্যান আছে, ব্যবস্থা যথেষ্ট ভালো। এটা দেখে দারুণ লাগছে। দেখো, এখানে তোমরা যখন খাবে, কাঠের উনুনে রান্না হবে। তোমরা নিশ্চয়ই জানো কাঠের উনুনে যে রান্নাটা হয় তার স্বাদ একেবারেই অন্যরকম। এই যে কাঠগুলো রাখা আছে আর কাঠের উনুনে রান্না হচ্ছে। এই হলো ওদের রান্নাঘর, কাঠের চুলা জ্বলছে। অসাধারণ জায়গাটা, তো অসম্ভব সুন্দর। আর আশা করছি এখানকার রান্না বান্না, খাবার দাবারও খুব ভালো হবে।
এখানে দোলনার ব্যবস্থা আছে, তবে একটু মন খারাপ হতে পারে, তার কারণ বাচ্চাদের জন্য এই দোলনাগুলো 18 বছর অবধি এবং 40 কেজির মধ্যে ওয়েট হতে হবে। ভিতরে ডাইনিং হল তো আছেই, দেখালাম। বাইরে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেখানে একদম প্রকৃতির কোলে বসে তোমরা এইভাবে লাঞ্চ বা ডিনার করে নিতে পারো। আমার এটা দারুণ লাগলো। আর পুরো জায়গাটা এত কালারফুল, এত সুন্দর, এবং প্রত্যেকটা জায়গাতে কোথাও কোনো খুঁত নেই, একেবারে নিখুঁত একটা প্রপার্টি। কোনো জায়গা যদি এভাবে কেউ মেনটেন করে, কোনো গভর্নমেন্ট প্রপার্টি, তাহলে প্রাইভেট প্রপার্টি ফেল করে যায়। আমি আছি এখন সিএডিসির ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অযোধ্যা হিলটপের প্রপার্টিতে। গভর্নমেন্ট প্রপার্টি মানে সত্যি অসাধারণ, এবং সেই প্রপার্টি যদি হয় এত ওয়েল মেনটেন্ড। দেখো কি সুন্দর প্লেটে করে সাজিয়ে দিয়েছে, এবং দামটা অভাবনীয় সুন্দর। তার কারণ এই যে সবজি ভাতটা, এখানে আছে ডাল, বাঁধাকপি, চাটনি এবং বেগুন ভাজা। এই প্লেটটা যদি কেউ নেয়, ভেজ থালি যেটা, সেটা মাত্র 90 টাকা। আলাদা করে মাছ নিলে মাত্র 40 টাকা, দুটো ডিম দিয়ে 30 টাকা। এরকম রেটে, এইরকম দামে যদি খেতে হয়, সত্যি গভর্নমেন্ট প্রপার্টির কোনো জবাব হয় না। এবার গভর্নমেন্ট প্রপার্টিতে অনেকের যেটা সমস্যা হয়, বাচ্চা নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, মেনটেনেন্সের অভাব। একেবারে সেই ধারণা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে যদি কেউ এখানে আসে। সারাক্ষণ আমি এখানে খাচ্ছি, দেখতে পাচ্ছি ওখানে 3-4 জন বাগান পরিষ্কার করছেন। জৈব চাষ যেটা হয়, সেটা অর্গানিক ফার্মিং যেটা হয়, সেটা চলছে। আর যত কিছু আমরা এখানে খাচ্ছি, সমস্ত কিছু কিন্তু এখানকার বানানো, কোনো জিনিস কেনা নয়। সারাক্ষণ ঝাড় দেওয়া হচ্ছে, 2-3টে বেসিন এখানে আছে, ড্রিঙ্কিং ওয়াটার। এখানে ক্যামেরাটা একটু ঘোরাও, দেখো রাস্তায় পাতা পড়েছে বলে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, ওই একজন ঝাড় দিয়ে দিতে আসছে। তো এইটা হচ্ছে মেনটেনেন্স এখানে প্রত্যেকটা। মানে আমি কেন বলছি, কারণ বহু জায়গাতে গেছি, এবার সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মেনটেনেন্সের অভাব। এখানে নোংরা, ওখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। যেমন একটা প্রাইভেট প্রপার্টিকে রাখা হয়, ঠিক সেরকমভাবে রাখা। এবার এদের খাবারগুলো একটু টেস্ট করে দেখি যে এখানকার খাবারগুলো ঠিক কেমন। কালার দেখে মনে হচ্ছে ভীষণ লাইট রান্না, যেটা ঘুরতে আসলে আমাদের খুব জার্নি হয়, আমরা সবাই চাই একটু লাইট খাবার খেতে। কাঠের জালে রান্না, সত্যি সত্যি কোনো যদি গ্রাম্য হোমস্টেতে থাকা যায় বা কোনো গ্রামের বাড়িতে খাওয়া যায়, ঠিক যে স্বাদ এখানে দেখিয়েছি, কাঠের উনুনে রান্না হয়, ঠিক সেই স্বাদটা। ভীষণ একেবারে স্মোকি ফ্লেভার আছে, স্মোকি ফ্লেভার এবং ঘরোয়া স্বাদ যেটাকে বলে। অনবদ্য ডাল এবং বাঁধাকপি যাই আমি খেলাম, অনবদ্য। মাছের পিসটা দেখো, যথেষ্ট বড় সড়ো। মাত্র 40 টাকা এই মাছ ভাত, মানে শুধু আলাদা করে মাছটা, আবার অযোধ্যা হিলটপে। যেখানে এত চাহিদা, মানে এত নিচ থেকে আনা হয় জিনিসপত্র, এবং সবচেয়ে বড় কথা একদম টুরিস্ট স্পট। এবং অযোধ্যা হিলটপের চাহিদাটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এখানে কি পরিমাণ মানুষ আসে। একদম বাইরের একটা রাস্তার ফুটপাতের যে খাবার, সেটা এই দামে তোমরা পাবে না, যেটা এখানে এত ভালো খাবারটা আমরা পাচ্ছি। মাছ ভাত 90 টাকা হচ্ছে তোমার ভেজ থালি, প্লাস 40 অ্যাড অন করে নাও, 130 টাকা। রান্না আলাদা করে বলার কিছু নেই, সত্যি খুব ভালো খাবার। একদম লাইট খাবার যারা পছন্দ করো তাদের জন্য খুব ভালো এটা। ডবল ডিমের এই তরকারি যদি তোমরা নাও, ডবল ডিম ভাত যদি তোমরা নাও, সেক্ষেত্রে এই ডবল ডিমের জন্য আলাদা করে তোমাদেরকে পে করতে হবে মাত্র 30 টাকা। 15 টাকায় একটা সেদ্ধ ডিমও মনে হয় বাইরে দেয় না, সেখানে রান্না করে এটা মাত্র 30 টাকায় ডবল ডিম আর 40 টাকা মাছ। সিঙ্গেল ডিমও আই থিঙ্ক পাওয়া যায় 15 টাকায়। হ্যাঁ, সিঙ্গেল ডিম যদি কেউ চাও 15 টাকাতে অবশ্যই পাবে। অবাক হয়ে যেতে হয় সত্যি, গভর্নমেন্ট প্রপার্টিতে বা গভর্নমেন্ট জিনিসের মজাটাই আলাদা। এত গাছ এখানে, কিন্তু একটুও নোংরা নেই। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা দেখছি দেখো উপর থেকেও তুলে আনছে, কোনো নোংরা, কোনো পাতা, কোনো কিছু তুমি পাবে না। অথচ এখানে গাছই গাছ, সবুজের সমারোহ যাকে বলে।
আমি আছি বলাকাতে। এখানে অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে এটা হচ্ছে বলাকা সিএডিসির আন্ডারে। এখন চলো এই রুমগুলোকে দেখাই, এসো। চারিদিকটা খুব সুন্দর করে মেনটেন করা, দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর গাছ, চারিদিকটা কত ওয়েল মেনটেন চারদিকটা। এদিকটা দেখাও, বাঁধাকপির চাষ হয়েছে, প্রচুর বাঁধাকপি হয়ে আছে। হ্যাঁ, এখানে জৈব পদ্ধতিতে চাষ হয়, অর্গানিক ফার্মিং। যা কিছু তোমরা এখানে এসে খাবে সেটা কিন্তু এখানকারই চাষ করা। আমরা এখন আছি মালবিকার সামনে, চলো এবার দেখাই মালবিকার রুমগুলো কেমন। মালবিকার ফার্স্ট ফ্লোরে আমরা কিছু রুম দেখে নিই। এই হলো মালবিকার রিসেপশন। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা, অর্থাৎ ব্লু স্টারের, বুঝতেই পারছো খুব সুন্দর সুন্দর মেশিন লাগানো আছে এবং ওয়েল মেনটেন্ড। দেখতেই পাচ্ছ অ্যাকোয়াগার্ড এখানে লাগানো, তো জলের কোনো অসুবিধা হবে না। আর এই রুম নাম্বারটা হলো 22 নম্বর রুম। আমরা এখন আছি মালবিকার 22 নম্বর রুমে। এই রুমটা একটি এসি রুম এবং রুমের সাইজ দেখে বুঝতেই পারছো বিরাট বড় সড়ো মাপের একটা রুম। আর এখানে দেখতেই পাচ্ছ কি অসাধারণ সব আসবাবপত্র, ফার্নিচারগুলো কিন্তু রাজকীয়ভাবে সাজানো। আর 3টে সিটিং আছে, সামনে একটা সেন্টার টেবিল, একেবারে ভিআইপি বন্দোবস্ত। তার সঙ্গে এই খাটটা বিরাট বড় খাট, অর্থাৎ এত বড় খাট যে 3জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। এটা দুটো খাট আছে, দুটো খাট জোড়া, কিন্তু এটা একটা ঘরে যখন কেউ বুক করছে তখন এটা তারই খাট, অর্থাৎ চাইলে 3জন মানুষ মানে হাত পা ছড়িয়ে থাকতে, 3জন না 4জন থাকা যাবে, 4জনও থাকা যাবে। আর এটা হলো ব্ল্যাঙ্কেট দিয়েছে, পাশ বালিশ দিয়েছে, বালিশ। এইদিকে আছে এসি এবং দুটো ফ্যান আছে। দুটো কোথায়? 3টে ফ্যান। ও 3টে ফ্যান আছে, হ্যাঁ। এদিকে আছে টিভি। এই রুমের সাথে আছে একটা ওয়ার্ড্রোব, কাঠের ওয়ার্ড্রোব, প্লাইয়ের নয় কিন্তু। বুঝতেই পারছো আগেকার দিনের যেরকম ফার্নিচার হতো, আমরা সুন্দর সুন্দর জায়গাতে গিয়ে যেরকম ফার্নিচার দেখতে পাই, আর এখানেও তাই সেই পুরোনো আমলে একটা ড্রেসিং ইউনিট। আর তবুও এখানে বসার জন্য কিন্তু জায়গা আছে, যেখানে তোমার আমার বসা উচিত। অবশ্যই, মানে আমি তার সাথে সবচেয়ে ইন্টারেস্টিং যে এখানে একটা পর্দাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে পর্দা দিয়ে এখানে জামা কাপড়ও পরতে পারো সাজার জন্য। ঠিক। তার সাথে হ্যাঙ্গারও রয়েছে এখানে, খুব সুন্দর সিস্টেম। আর সবচেয়ে ইন্টারেস্টিং, এই ঘরে 3টে পাখা থাকা সত্ত্বেও এখানে কিন্তু আলাদা আর একটা পাখাও দিয়েছে। তার কারণ কেউ যদি এখানে সাজে গরমের সময়, তার যদি গরম লাগে সেই তার জন্য পাখার বন্দোবস্ত। এই বাথরুমটা আমি এলাম কেন, সত্যি আমাদের সবারই বোধহয় স্বপ্ন থাকে বাথরুমে একটা বাথটব থাকুক। দেখো একটা গভর্নমেন্ট প্রপার্টিতে বাথরুমে বাথটব দেওয়া আছে এবং ওয়েস্টার্ন টয়লেট। এদিকে গিজার, দেখো গিজার আছে, বাথরুমে ফ্যান আছে, বন্দোবস্ত কিন্তু দুর্ধর্ষ। এদিকে বেসিন মিরার তো থাকবেই। হ্যাঁ, বিশাল বড়। মানে আমি যেটা দেখলাম মালবিকার এই এসি রুমটা রীতিমতো একটা, মানে অনেকের গোটা একটা ফ্ল্যাট এই সাইজের হয় আজকালকার দিনে। এত বড় একটা রুম, দুর্ধর্ষ লাগলো কিন্তু। এখন আমরা আছি 21 নম্বর রুম, মালবিকার 21 নম্বর রুম। এটা দেখো খাটের সাইজ একেবারে সেম যেরকমটা আগেরটা দেখালাম। সিটিং অ্যারেঞ্জমেন্ট ওখানে 3টে ছিল, এখানে আছে 2টো। একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছি, এসি আছে। এই ঘরে 2খানা ফ্যান আছে, তার কারণ এই ঘরের সাইজটা একটু ছোট, তবে বেড বলো বা সমস্ত রকম বন্দোবস্ত বলো একেবারে সেম। এখানে 4জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারে। আমি এটা জেনে নেব যে এখানে 4জন অ্যালাউ করে কিনা। এই রুমের ভাড়াটা বলে দিই, এই রুমের কস্ট পড়বে, তোমরা যদি অনলাইন বুক করো সেক্ষেত্রে মাত্র 1500 টাকায় এই রুমটা তোমরা পাবে। আর যদি এখানে এসে সরাসরি বুকিং করো সেক্ষেত্রে আরও 200 টাকা ওদের এক্সট্রা। এই রুমেও আছে দেখো একটা টিভি আছে, এদিকে ড্রেসিং ইউনিট, আর আগেরটা যেমন দেখলে ঠিক সেরকম একটা ওয়ার্ড্রোবও এখানে আছে। আর এদিক থেকে বড় একটা জানলা আছে যেখান থেকে বাইরের পুরো ভিউটা পাওয়া যায়। সুন্দর ব্যবস্থা। প্রত্যেকটা রুমে যেটা দেখতে পাচ্ছি গুড নাইট একটা করে দেওয়া আছে। এই বাথরুমটাও আগেরটার মতো যথেষ্ট বড়, আর বাথটবের স্বপ্ন কান্না থাকে। দেখো এরকম একটা রুমে 1500 টাকার রুমে এরকম একটা বাথটব ভাবা যায় না। বেসিন, মিরর, গিজার কি নেই এখানে, সত্যি বলবো অসাধারণ। প্রপার্টিটা যত সুন্দর করে মেনটেন করা, এদের ঘরগুলো তত সুন্দর। তোমরা
ক্যামেরায় তো ভার্চুয়ালি দেখতেই পাচ্ছ, বাকিটা যখন তোমরা আসবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন আছি মালবিকার 23 নম্বর রুমে। আর যারা চাও যে আরও কম খরচে থাকতে একেবারে রিজনেবল প্রাইসে, এই রুমটার ভাড়া পড়বে 800 টাকা। খাটের সাইজ দেখে তো বুঝতেই পারছো, 4 জন মানুষ দারুণভাবে থাকতে পারবে। 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ ওরা চাইলে আরও প্রোভাইড করবে। তবে এখানে ওই ড্রেসিং ইউনিটটা নেই, এটা মাত্র 800 টাকার রুম। এখানে দেখো একটা মিরার দেওয়া আছে, একটা ছোট্ট চেয়ার দেওয়া আছে। এই হচ্ছে রুমের অবস্থা, যথেষ্ট ভালো যদি কম খরচে থাকতে চাও। এটা নন এসি রুম, একটাই মাত্র ফ্যান দেওয়া আছে, এসি নেই। তবে 800 টাকায় অযোধ্যা হিল টপে এরকম একটা জায়গায় থাকা সত্যি ভালো। আর বাথরুমটাও অ্যাটাচ নয়, বাথরুমটা অ্যাটাচ নয়, এটা একটা অসুবিধা, যার জন্য দামটা এত কম। ফ্লোরের অর্থাৎ মালবিকাতে 3টে রুম আছে যাদের অ্যাটাচ বাথ নেই, সেক্ষেত্রে তোমাদেরকে এই কমন বাথরুমটা ইউজ করতে হবে। এখন আমরা আছি ফার্স্ট ফ্লোরে। এদের এই যে এখান থেকে উপরে উঠে গেলে ওখানেও একেবারে সেম প্যাটার্নের ঘরগুলো আছে। মালবিকার 12 নম্বর রুম এটা। এটা একটা ডরমেটরি। এতক্ষণ দেখালাম এসি এবং নন এসি, এবারে চলে আসি ডরমেটরিতে। দেখো এখানে মাত্র 200 টাকায় থাকার বন্দোবস্ত থাকছে, এখানকার অফিসিয়াল প্রাইস। এবার যদি অনলাইনে নাও সেক্ষেত্রে আরেকটু কম তো হতেই পারে। এই বেডগুলো এখানে দেখো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। ডরমেটরি বলে আমরা যেরকম দেখি কি বাবা ডরমেটরি, এ কি অবস্থা। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট। এখানে 8খানা বেড আছে, আর পাখা কখানা, 5খানা পাখা আছে। তো অসুবিধা কিছু নেই, এবং যথেষ্ট ঠান্ডা। এইসব ঘরগুলো যথেষ্ট ঠান্ডা। তো সেক্ষেত্রে তোমরা দেখো যে জানলাও প্রচুর আছে, 1 2 3 4 4খানা জানলা আছে। দুর্দান্ত একটা রুম, আর মাত্র 200 টাকা পার হেডে থাকা, এটা সত্যি ভাবাই যায় না আজকালকার দিনে। একটা মিরারও এখানে দেওয়া আছে। 2টো গুড নাইটের ব্যবস্থা, যেহেতু বড় রুম 2টো গুড নাইট আছে। আর ডরমেটরি টয়লেট হচ্ছে এটা। এখানে ডরমেটরি আছে 8টা বেডের 2খানা। এই হলো তোমাদের ওয়াশরুম। আর সকালে উঠে ওইখানে দুটো ওয়াশরুম আছে পাশাপাশি। এখন আছি 11 নম্বর রুম, যেটাও একটা ডরমেটরি। মালবিকার এই 11 নম্বর রুম, মানে পাশে 12টা দেখলাম, 8টা বেড রয়েছে ওখানে। এত পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, তারপরে হচ্ছে বালিশ, সমস্ত কিছু। আমার তো মনে হচ্ছে এবারে যদি আমরা অনেকে মিলে একসাথে গ্রুপ ট্যুর করি তাহলে এরকম রুমেই থাকবো। তাছাড়াও আমরা যদি ফ্যামিলি নিয়ে আসি, আমাদের মাসিরা বা মানে সবাই আত্মীয় স্বজন মিলে এক জায়গায় থাকার জন্য দুর্দান্ত ব্যাপার। সেটা একটা ভালো। আর একটা জিনিস কি হয়, মানে আমরা ঘুরতে গেলে সবসময় প্রেফার করি যে কম টাকায় আর ভালোভাবে থাকবো। তো এখানে যেরকম মানে টাকা কম, প্লাস তার সাথে এত সুন্দর ব্যবস্থাপনা, তো অবশ্যই আমরা মানে প্রেফার করবো এরকম জায়গাতে থাকার। প্লাস তার সাথে সাথে খাবারটাও এখানে প্রচন্ড সস্তা এবং সত্যি ভালো হেলদি খাবার। আচ্ছা, এই ঘরে 3খানা ফ্যান আছে আমি তা দেখতে পাচ্ছি, এবং 3টে বড় বড় জানলা আছে, অর্থাৎ আলো বাতাসের কিন্তু কোনো প্রবলেম নেই, খুব ভালো। আর এই 2টো রুমের জন্য 2টো টয়লেট এখানে দেওয়া আছে, অর্থাৎ 2টো ডরমেটরির জন্য 2টো আলাদা টয়লেট। সকালবেলা উঠে টয়লেটের জন্য মারামারির কোনো ব্যাপার নেই। এটা 13 নম্বর রুম। আশা করি এটাও একটা ডানা, এটা হচ্ছে সিঙ্গেল রুম, এটা ডাবল বেডরুম। দেখো এটা নন এসি ডাবল বেডরুম। জিজ্ঞাসা করে নিচ্ছি কত। বেশ ভালো, যদি তোমরা 2 জন থাকতে চাও সেক্ষেত্রে তোমরা এই রুমটা বুক করতে পারো। এটা ডাবল বেড নন এসি। উপরে একটা রুম দেখালাম মাত্র 800 টাকায়, তার থেকেও সস্তা। মানে এখানকার অফিসিয়াল বলছি, যদি তোমরা স্পট বুকিং করো সেক্ষেত্রে 448 টাকা। কোনোদিন ভাবতে পেরেছো 450 টাকায় অযোধ্যা হিল টপে এরকম একটা প্রপার্টি তো চেহারা তোমরা দেখলে, মানে প্রাইভেট প্রপার্টি ফেল, আমি বলবো ফেল। সেখানে এরকম একটা সুন্দর জায়গাতে 450 টাকায় থাকা। এটা ক্লিন নয়, কারণ এখানে কালকে কেউ একজন ছিল। যাই হোক, এটা পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট। এখানে 100 জন কর্মী কাজ করছে, শুধু সাফাই কর্মী আছে 15 জন। মালবিকার ভিতরে তো ড্রিঙ্কিং ওয়াটারের বন্দোবস্ত আছেই। ব্লু স্টারের দামি দামি সব মেশিন লাগানো, একদম বাইরেটাও তাই। তোমরা যদি চাও যে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছ, এখান থেকে জল নিতে হবে, ডেফিনেটলি নিতেই পারো। আর মালবিকার ঠিক সামনে দেখো আমাদের যে আদিবাসী কালচার, এখানে একজন আদিবাসী পুরুষ ধামসা মাদল বাজাচ্ছেন, দারুণ। এই হলো ময়ূর পাহাড় যাওয়ার জন্য পার্কিং। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদেরকে এখানে পার্কিংয়ে গাড়িটা রাখতে হবে, আর 30 টাকা নেবে। এখানে প্রচুর স্টল আছে, তাই পাহাড়ে উঠে যদি ক্লান্ত হয়ে যাও এখান থেকে জল, কোল্ড ড্রিঙ্কস সব পেয়ে যাবে। তাছাড়াও টুকটাক খাবার এখানে পেয়ে যাবে।
আখের রস, লেবুর শরবত। হ্যাঁ, আখের রস, লেবুর শরবত, শশা, ছোলা মাখা সব আছে। আমরা এখন যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে। পার্কিংয়ে গাড়ি রেখে তোমাদেরকে একটু পথ হাঁটতে হবে। ময়ূর পাহাড়ের উপর থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, যেটা শুনেছি। এখন গিয়ে দেখা যাক সেটা কেমন। 10 টাকা করে। আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড় নামকরণের কারণ এখানে আগে প্রচুর ময়ূর ছিল, যদিও সেগুলো এখন আর দেখা যায় না, কারণ এখন প্রচুর লোকবসতি। এই পাহাড়ে আসলে যেটা হবে সেটা এই অযোধ্যা পাহাড়ের পুরো ভিউটা পাবে। দেখো দূরে জঙ্গলের পুরো ভিউটা, এখান থেকে কিছুটা অযোধ্যা, এই যে হিলটপের যে শহরটা সেটা কিছুটা দেখা যায়। তাই জন্য মানুষ এখানে আসে। খুব সুন্দর একটা ভিউ। এটার উপরেও আরেকটা জায়গা আছে যেটা ময়ূর পাহাড়ের ওই দিকটা, দেখা যাক ওঠা যায় কিনা। এখান থেকে তো ভিউটা তোমাদেরকে দেখালাম। এছাড়াও ময়ূর পাহাড়ের যে মেন টপটা, অর্থাৎ ময়ূর পাহাড়ের একেবারে উপরেরটা, ওই দিকটা যেতে হয়। তো চলো যাওয়া যাক, দেখি সেখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। বেশ কয়েকটা ধাপ পেরিয়ে তোমাদেরকে পৌঁছাতে হবে ময়ূর পাহাড়ে। আর ময়ূর পাহাড়ের টপে আছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে এই পুরো অযোধ্যা হিল টপটাকে আরও সুন্দর দেখায়, অনেকটা পাখির চোখে দেখার মতো। এসেছি ময়ূর পাহাড়ের একেবারে উপরে। এখানে আসলে তোমরা দেখতে পাবে এখানে একটা ওয়াচ টাওয়ার আর হনুমানজির একটি মন্দির এবং জয় শ্রীরামের পতাকা তোলা আছে, অর্থাৎ ভগবান শ্রীরামের জায়গা অযোধ্যা হিলটপ, তোমরা বুঝতেই পারছো। আর এখান থেকে পুরো একটা ভিউ পাওয়া যায়। দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা আর জঙ্গলটাকে দেখা যায়। ময়ূর পাহাড়ের উপর থেকে ভিউটা কিন্তু অতি চমৎকার। এর আগের বার আমরা পুরুলিয়া এসেছিলাম, কিন্তু ময়ূর পাহাড়টা আসেনি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আর প্রচুর হেকটিক শিডিউল হয়ে গেছিলো আগের বার, তো সেই জন্য আর ইচ্ছা করেনি। কিন্তু এবার ময়ূর পাহাড়ে এসে ভাবলাম যে সত্যি আগের বার বিশাল বড় মিস করেছিলাম আমরা, যে এখানে আসিনি। একদম হিলটপের তো কাছে। পাখি পাহাড় যেরকম সুন্দর, তার থেকেও আমি বলবো ময়ূর পাহাড় কিন্তু আরো সুন্দর, কারণ ভিউটা অসাধারণ এখান থেকে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বামনি ফলসের সামনে। এখানে ঢুকতে গেলে আপনাদেরকে টিকিট কেটে এন্ট্রি করতে হবে। আর এই বামনি ফলসের নিচটা কিন্তু ভীষণ ভালো। তবে এই বামনি ফলসে যারা আসছেন তারা মাথায় রাখবেন প্রায় 300 থেকে 350 সিঁড়ি বেয়ে আপনাদেরকে নিচে নামতে হবে। তাহলে আপনারা নিচ থেকে বামনি ফলসটা কি চমৎকার দেখতে সেটা আপনারা দেখতে পাবেন। রাস্তা ভীষণ খারাপ, নিচের দিকে অফরোড, অনেক জায়গাতেই রাস্তা নেই, পাথর সাজিয়ে সাজিয়ে রাস্তা বানানো হয়েছে। তাই যাদের পায়ের সমস্যা আছে তারা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো। তবে যারা সত্যি অ্যাডভেঞ্চার পছন্দ করেন অবশ্যই বামনি ফলসের নিচে একবার যান, অসাধারণ লাগবে নিচ থেকে পুরো জায়গাটাকে দেখতে। তোমরা যদি বামনি ফলসে আসো, এই হলো পার্কিং। আর এখানে অজস্র দোকান আছে যেখানে আখের রস থেকে শুরু করে যে কোনো রকম খাবার দাবার তোমরা পেতে পারো। আমরা এখন পৌঁছে গেছি তুর্গা ফলস। এই সময়ও, অর্থাৎ ফেব্রুয়ারির শেষে আমি আছি, এই সময়ও তুর্গা ফলসে প্রচুর জল আছে, যার আওয়াজ এই রাস্তা থেকে শোনা যাচ্ছে। তুর্গা ফলসে যাওয়ার রাস্তাটা যথেষ্ট খাড়াই এবং একেবারে পাথুরে রাস্তা, তাই একটু সাবধানে যাওয়াই ভালো। রাস্তার অবস্থাটা দেখো।
পৌঁছে গেছি ঘটকচা ফলস। এখানকার পরিবেশের কোনো তুলনা নেই, কারণ এইদিকে পুরো পাহাড়ের রেঞ্জ, এদিকটা লেক, একেবারে টলটলে জল, আর ওই সাইডে ঘটকচা ফলস। তোমরা যদি পুরুলিয়াতে আসো তাহলে ডেফিনেটলি এই জায়গাটা একবার ঘুরে যেও। এটা হয়তো অতটা ওভার হাইপ নয়, যেরকম আমরা দেখি যে মানে আমাদের অযোধ্যা হিল টপে প্রচুর জায়গা আছে সাইট সিংয়ের। এটা কিন্তু খুব একটা জনপ্রিয় এখনো হয়ে ওঠেনি, তবে এই জায়গাটা অসাধারণ। মানে এখানে একটা সানসেট, একটা গোটা সন্ধ্যা এখানে কাটানো যায়, একটা বিকাল এখানে কাটানো যায়, দুর্ধর্ষ পরিবেশ। আর সবচেয়ে বড় কথা যে অনেকটা হেঁটে কিন্তু আসতে হলো না, একদম অল্প হাঁটাতেই তোমরা পৌঁছে হ্যাঁ। যাবে, কিন্তু আসার পরে একটা অসম্ভব সৌন্দর্য। মানে যেরকম আমি একটু বামনি দেখাই। ফলস কতটা যেতে নিচে নামতে হয়, একদম, দুর্গা একদম। ফলসেও নিচে নামতে হয়, অনেকের কষ্ট হয়, ঠিক এটা কিন্তু কোনো কষ্ট নেই। না। আর সব থেকে বড় কথা, একবার লোকেশনটাকে দেখো। মানে এইটুকু হেঁটে যে এরকম অভূতপূর্ব একটা সুন্দর জায়গাতে আসা যায় সেটা আমার জানা ছিল না। ওই দূরে ঘাটকচা ফলস, তবে এই দিক থেকে এলে একদম ফলসের কাছাকাছি পৌঁছানো যায় না, দূর থেকে দেখা যায়। আর এখন বর্ষাকাল নয়, এখন ফেব্রুয়ারির এন্ড, একেবারে গরম চলে এসেছে, অর্থাৎ বুঝতেই পারছো যে জলের পরিমাণ অনেকটাই কমে যাবে, সেটা খুব স্বাভাবিক। যদি বর্ষাকালে কেউ আসো তাহলে এই ফলসের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে। ঘাটকচা ফলস যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে ঠিক এই জায়গাতে, এই যে দুর্গা ড্যাম যাওয়ার ঠিক আগে এই জায়গাতে তোমরা নামবে। এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে, আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে গেলেই তোমরা পৌঁছে যাবে ঘাটকচা ফলস। এই হলো দুর্গা ড্যাম। এখানে প্রায় 15 থেকে 20 জন সাফাই কর্মী কাজ করেন, আর এটা কার পার্কিং এরিয়া, অর্থাৎ তোমরা যদি এখানে গাড়ি নিয়ে আসো নিজেদের কোনো প্রবলেম নেই। এরিয়াটা দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া, এখানে আরামসে তোমরা নিজেদের গাড়িগুলোকে পার্ক করে রাখতে পারো। এই হচ্ছে স্টেজ, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে নানান আদিবাসী কালচার। দেখো, হাতি তো আছেই, ময়ূর, এবং আদিবাসী পুরুষ মহিলারা নৃত্য গীতের মধ্যে দিয়ে তাদের কালচারকে ফুটিয়ে তুলেছে। ছৌ নাচের বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি, দারুণ। কি কি চাষ হচ্ছে? এখানে কপি চারা লাগানো হবে। কপি, আচ্ছা। এখানে তো পেঁয়াজ কলি, আর কি আছে? বাঁধাকপি দেখতে পাচ্ছি, কপি, বেগুন, পালং শাক। বাঁধাকপি, বেগুন, পালং শাক। আর পিছনে তো মূলো, পিছনে ওগুলো মূলো তো, মূলো বীজ। আর এটা যেটা হচ্ছে এটাতে কি হবে? ফুলকপি, আচ্ছা, বাহ। দেখো, এখানে জৈব পদ্ধতিতে চাষ হয়, অর্গানিক ফার্মিং। এই হলো সিড বেড, এই হলো সিড বেড। এবার এই প্ল্যান্টগুলোকে তুলে নিয়ে এখানে রাখা হচ্ছে। পালং শাক এখানে চাষ করা হয়েছে জৈব পদ্ধতিতে, লেখাই আছে। এদিকে গ্রিন হাউস করে রাখা আছে ওই ছোট ছোট চারা গাছের জন্য। এদিকে বেগুন হয়েছে, প্রচুর বেগুন গাছ। এখানে হচ্ছে জৈব পদ্ধতিতে ফুলকপি চাষ, এই দেখো।
সিএডিসি অর্থাৎ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের এই হলো প্রপার্টি নিহারিকা মালবিকা। তার ঠিক পাশেই আছে এটিএম। অযোধ্যা পাহাড়ে যদি এটিএমের প্রয়োজন হয় তাহলে গভর্নমেন্ট এই প্রপার্টির সামনেই তোমরা পেয়ে যাবে এটিএম। গ্রিন গ্রসারি ট্রেডার্স, অযোধ্যা হিল টপে। এটা একটা সবজির দোকান। এটা কি গভর্নমেন্ট চন্দন? আচ্ছা, তবে এখানে সব রকম সবজি পাওয়া যায়। এই হলো কন্ট্যাক্ট নাম্বার, যদি কারোর দরকার হয় কোনো হোটেল বা কোনো কেউ তাহলে আসে। আর এই মাঠ সেজে উঠছে নাইট ম্যারাথনের জন্য। আর কলকাতা পুলিশ অর্গানাইজ করছে এই নাইট ম্যারাথন প্রথমবার অযোধ্যা হিল টপে। এই হলো ফিনিশিং পয়েন্ট। নিহারিকাতে রাতের ডিনারে যেটা অপশান দেখতে পাচ্ছ, ভাত, তার সাথে আলু ভাজা দিয়েছে, ডাল, এখানে সয়াবিন আলুর তরকারি দিয়েছে, আর এখানে মাছ নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম একটা, মানে দুজনের জন্য আলাদা আলাদা। ও চিকেন খাবে, আমি মাছ খাবো। তো আপাতত তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কীরকম টেস্ট। সবচেয়ে যেটা ভালো দেখতে পাচ্ছি, দুপুরেও খেয়েছি এখানে প্রচণ্ড লাইট খাবার, যেটা মানে একদমই আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা প্রচুর ট্রাভেল করছি। তো ডাল দিয়ে আগে খাই। আচ্ছা, বলতে বলতে চলে এসছে আচার। দুপুরবেলা দেখিয়েছিলাম, আচারটা কিন্তু ভীষণ ভালো। এদের এখানে সব নিজে হাতে তৈরি করে এরা, তো সেই আচার দারুণ খেতে। ডাল দিয়ে আলু ভাজা বাঙালির খুব পছন্দের খাবার। চলো খাওয়া যাক। কালার দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে, যেমন আমরা বাড়িতে খাই একদম সেরকম খেতে হয়েছে। সয়াবিন আলুর তরকারি, যেটা আমরা বাড়িতে নিরামিষের দিনে মানে আমাদের হবেই, এটা না হলে আমাদের খাওয়া হয় না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, মটরশুঁটি, আলু, টমেটো সমস্ত কিছু দিয়ে করেছে সয়াবিন আলুর তরকারিটা। ও আর তার সাথে কুমড়োও আছে, তার মানে মিষ্টি মিষ্টি হবে একটু। ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে পাঁপড়। এই পাঁপড়ের টেস্টটা কিন্তু একেবারে আলাদা। মানে দুপুরবেলা খেয়েছি, তখন হয়তো দেখানো হয়নি। পাঁপড়টা কিন্তু অসাধারণ। দেখো, আমি একদম মানে সব কিছু অনেস্টলি বলবো, সয়াবিন আলুটা দুর্দান্ত হয়েছে। তবে যারা সয়াবিন বাড়িতে প্রচুর পরিমাণে ভেজে ভেজে খাও তাদের জন্য একদম ভালো লাগবে না, কারণ সয়াবিনে একটা স্মেল আছে, যেটা না ভাজা হলে যেটা বেরোয় সেটা বেরোচ্ছে। চিকেন কষা, এটার টেস্ট কেমন সেটা হচ্ছে দেখার ব্যাপার এখন। দাঁড়াও, চিকেনের মধ্যে ধনেপাতা দিয়েছে গার্নিশিংয়ে। একটু ধনেপাতার গন্ধটা বেশি আসছে মুখে, আর একদম লাইট, মানে খুব বেশি রিচ নয়। আর স্মেলটা কি বলবো, ওই ধনেপাতার ফ্লেভারটাই পাচ্ছি সবচেয়ে বেশি পরিমাণে। এই যে আচারটা দেখতে পাচ্ছ, এটা কিসের আচার বুঝতে পারছি না খেয়ে, কিন্তু এত ভালো টেস্ট। মানে প্রচুর পরিমাণে সর্ষের তেলের একটা ফ্লেভার আসছে, ঝাল ঝাল সর্ষের তেলের একটা ফ্লেভার আসছে। আমার মনে হচ্ছে টক তো আছেই, টকেরই আচার। আমার মনে হচ্ছে এটা সেই জলপাইয়ের আচার। এখানে সব রান্নাই কি কাঠের জালেই হয় নাকি? হ্যাঁ, বাহ, কাঠের উনুনে রান্না হচ্ছে। বুঝতেই পারছো এই রান্নার স্বাদ একেবারেই আলাদা। আমরা চলে এসেছি WBCADC অর্থাৎ সামগ্রিক উন্নয়ন পর্ষদের এই প্রপার্টিতে। এখানে আছে নিহারিকা মালবিকা বলাকা। এটা হলো ভিআইপি লন। সবার যারা এই নিহারিকাতে তোমরা বুকিং করবে, তোমাদের জন্য এই লনটা। এখানে বসে তোমরা এনজয় করতে পারো নিজেদের মতো টাইম। ওদেরকে রিকোয়েস্ট করলে, এটা বন্ধই থাকে, তবে রিকোয়েস্ট করলে খুলে দেবে। ভীষণ সুন্দর কেয়ারি করা বাগান, পুরো প্রপার্টিতে অজস্র গাছ। এবার দেখাই, এইটা হচ্ছে নিহারিকা। এই যে দেখো, ঢুকতেই এখানেই পাবে তোমরা রিসেপশন। এই হলো নিহারিকা বিল্ডিং। এখানে অসাধারণ সব ঘর আছে এবং অবভিয়াসলি রিজনেবল দামে দারুণ সব ঘর আছে।